যে সমস্ত মানুষের রক্তের বিনিময়ে আজ আমরা স্বাধীন হতে পেরেছি, যাদের জন্য আজ আমরা মাথা তুলে বেঁচে আছি, তাদের মধ্যে অন্যতম একজন হলেন ক্ষুদিরাম বসু। ক্ষুদিরাম বসু ছিলেন সর্বকনিষ্ঠ স্বাধীনতা সংগ্রামী, যিনি ভারতে ব্রিটিশ রাজের বিরোধিতা করেছিলেন। নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেল ওয়ার্ল্ড অ্যান্ড ইন্ডিয়ান হিস্ট্রিতে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব শহীদ ক্ষুদিরাম বসুর জীবনী নিয়ে, যিনি মাত্র 18 বছর বয়সে দেশের স্বাধীনতার জন্য নিজের প্রাণ বিসর্জন দিয়েছিলেন। তো বন্ধুরা, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। শুরু করছি ক্ষুদিরাম বসুর জীবনী। 1889 খ্রিস্টাব্দের 3রা ডিসেম্বর ব্রিটিশ ভারতের বেঙ্গল প্রেসিডেন্সির অন্তর্গত মেদিনীপুর জেলার কেশপুর থানার মৌবনী গ্রামে জন্মগ্রহণ করেন ক্ষুদিরাম বসু। তার পিতা ছিলেন তৈলক্ষ্যনাথ বসু এবং মাতা ছিলেন লক্ষ্মীপ্রিয়া দেবী। ক্ষুদিরাম ছিলেন তার পিতামাতার চতুর্থ সন্তান। তার জন্মের আগে তার পিতামাতার 2টি পুত্র সন্তান জন্মগ্রহণ করে, কিন্তু তারা উভয়ই অকাল মৃত্যুবরণ করেছিল। সেই সময়ে তাদের সংস্কৃতিতে একটি প্রথা প্রচলিত ছিল, যেখানে একটি নবজাতককে প্রতীকীভাবে তার বড় বোনের কাছে 3 মুঠো শস্যের বিনিময়ে বিক্রি করা হতো। এতে করে নবজাতক অকাল মৃত্যু থেকে বিরত থাকত। ক্ষুদিরামের দিদি তাকে 3 মুঠো খুদ দিয়ে কিনেছিলেন, তাই তার নাম হয়েছিল ক্ষুদিরাম। মাত্র 6 বছর বয়সে ক্ষুদিরাম তার মাকে হারান এবং 7 বছর বয়সে তার বাবাও মারা যান। তাই তার সমস্ত দায়ভার এসে পড়ে তার বড় বোন অপরূপা রায় ও তার স্বামী অমৃতলাল রায়ের ওপর। ক্ষুদিরাম তমলুকের হ্যামিল্টন হাই স্কুলে পড়াশোনা করেন। তারপর তিনি পড়াশোনা করেন মেদিনীপুর কলেজিয়েট স্কুলে। মেদিনীপুরেই ঘটে তার বিপ্লবী জীবনের অভিষেক। এখানেই তিনি বিপ্লবীদের তৈরি আখড়ায় যোগ দেন, যার নাম ছিল অনুশীলন সমিতি। 9ম শ্রেণীতে পড়তে পড়তেই তাকে স্কুল ত্যাগ করতে হয়। তখন তার বয়স ছিল মাত্র 15 বছর। তখন থেকেই তার ধ্যান জ্ঞান ছিল শুধুমাত্র স্বাধীনতা সংগ্রামে। লাঠি চালানো থেকে শুরু করে বন্দুক চালানো সবই ছিল তার নখদর্পণে। এই অনুশীলন সমিতির দলের নেতা ছিলেন সত্যেন্দ্রনাথ বসু। অনুশীলন সমিতিতে যোগদান করার পরেই দিদির বাড়িতে তিনি সন্দেহভাজন হয়ে যান, আর তাই সব বুঝতে পেরে ক্ষুদিরাম বাড়ি ছেড়ে চলে যান। আশ্রয় নেন আব্দুল ওয়াহেদ সাহেবের সমাজ পরিত্যক্তা বোনের কাছে। এই মহিলা তাকে ভাইয়ের মতো স্নেহ করতেন। 1906-এ রণপার সাহায্য নিয়ে কাঁসাই নদীর বন্যা ত্রাণে কাজ করেন। এরপরেই তিনি আয়ত্ত করে নেন বোমা রাখা ও বোমা তৈরির কৌশল। এরপর 1907 খ্রিস্টাব্দে নারায়ণগড় রেল স্টেশনে বোমা বিস্ফোরণ ঘটান। তার এই সাহসিকতার জন্য তার কাঁধে এসে পড়ে গুরুদায়িত্ব। 1908 খ্রিস্টাব্দে 30শে এপ্রিল ঘটে সেই ঘটনা। সঙ্গী প্রফুল্ল চাকিকে সাথে নিয়ে শুরু হয় সেই কাজ। মুজফ্ফরপুরের জেলা ম্যাজিস্ট্রেট কিংসফোর্ডকে হত্যার দায়িত্বভার এসে পড়ে তাদের ওপর। কিংসফোর্ড বাংলার বিপ্লবীদের উপর খুবই নৃশংসভাবে অত্যাচার করতেন, আর এই অত্যাচার থেকে সকলকে বাঁচাতে তাকে হত্যা করতে হবে। আর তাই সুযোগ বুঝে কিংসফোর্ডের গাড়ি লক্ষ্য করে তারা বোমা ছোড়েন। কিন্তু ওই গাড়িতে ছিলেন না কিংসফোর্ড, সেখানে ছিলেন ব্রিটিশ অফিসার প্রিঙ্গল কেনেডির স্ত্রী ও তার কন্যা। এরা মারা যান, কিন্তু বেঁচে যান কিংসফোর্ড। আর এই ঘটনার পর গ্রেপ্তার হতে হয় ক্ষুদিরামকে। প্রফুল্ল চাকি ধরা পড়ার আগেই নিজেকে গুলি করে আত্মহত্যা করেছিলেন। কিংসফোর্ডকে হত্যার অপরাধে গ্রেপ্তারের পর ক্ষুদিরাম বসুর ফাঁসি হয়। তখন তার বয়স ছিল মাত্র 18 বছর 8 মাস 8 দিন। 1908 সালের 11ই আগস্ট ভোর 6টার সময় মুজফ্ফরপুর জেলে ফাঁসি হয় ক্ষুদিরাম বসুর। যে কারাগারে ক্ষুদিরামের ফাঁসি দেওয়া হয়েছিল তার বর্তমান নাম ক্ষুদিরাম বসুর নামেই নামকরণ করা হয়েছে। শোনা যায় ফাঁসির মঞ্চে দাঁড়িয়েও তিনি হেসেছিলেন, যা দেখে অবাক হন বিচারক। এমনকি তিনি জল্লাদকে প্রশ্ন করেছিলেন ফাঁসির দড়িতে মোম কেন লাগানো হয়। এই কথা শুনে জল্লাদও অবাক হয়ে যান। ফাঁসির মঞ্চে উপস্থিত করে তার হাত দুটিকে পেছনে বেঁধে দেওয়া হয়েছিল।
একটি সবুজ রঙের পাতলা টুপি দিয়ে তার গ্রীবা মূল ঢেকে দিয়ে গলায় ফাঁসি পরিয়ে দেওয়া হয়েছিল। ক্ষুদিরাম সোজা হয়ে দাঁড়িয়েছিলেন। উডম্যান সাহেব ঘড়ি দেখে একটা রুমাল উড়িয়ে দিলেন। একটি প্রহরী মঞ্চের এক প্রান্তে অবস্থিত হ্যান্ডেল টেনে দিলেন। ক্ষুদিরাম নিচের দিকেও অদৃশ্য হয়ে গেল। কেবল কয়েক সেকেন্ড ধরে উপরের দড়িটি একটু নড়েছিল, তারপর সব স্থির হয়ে গেল। তাকে ফাঁসি দেওয়ার জন্য তৈরি হয়েছিল 15 ফুট উঁচু একটি ফাঁসির মঞ্চ। তার দুদিকে ছিল কাঠের খুঁটি, উপরে ছিল মোটা লোহার রড। তারই মাঝখানে মোটা দড়িতে ফাঁসি দেওয়া হয়েছিল ক্ষুদিরাম বসুকে। তো বন্ধুরা, এই ছিল বিপ্লবী বীর ক্ষুদিরাম বসুর জীবনী। বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওটিতে একটা লাইক করে দেবেন। আর বন্ধুরা, আপনারা যারা এরকম ধরনের ভিডিও দেখার জন্য ইন্টারেস্টেড তারা প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।